নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে সরাসরি হাওড়ায় নজর রাখবো। তার কারণ হাওড়া এসএফআই ডিওয়াইএফ এর যে মিছিল, সেই মিছিলে দেখে সিএমএইচ অফিসে অভিযান, সেই অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার অবস্থা। প্রচুর পুলিশ নামানো হয়েছে, র্যাফ রয়েছে, সেখানে রয়েছেন মীনাক্ষী, রয়েছেন দীপশিতা, আর এখান থেকে আমার প্রতিনিধি দেবাশিস রয়েছেন। দেবাশিস, কি অবস্থা এখন এখানে? দেখো, এই মুহূর্তে মীনাক্ষী বারবার করে মীনাক্ষী মুখার্জি তিনি কিন্তু অ্যানাউন্স করছে যে কর্মী সমর্থকরা যারা আন্দোলন করতে এসছেন তাদেরকে রাস্তায় বসে পড়তে। কিন্তু আমরা যখন দেখি এই গোটা মিছিলটা এই একেবারে সিএমএইচ দপ্তরের সামনে চলে আসে, সেখানে বারবার করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাম কর্মী সমর্থক ডিওএফআই সমর্থকরা। মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর তারা কিন্তু রাস্তায় বসে পড়ে, কিন্তু তারপরেও একাধিক জায়গায় দেখা যায় বারবার করে ব্যারিকেড ভাঙার চেষ্টা। একদিকে পুলিশের তরফ থেকে তা বারবার করে মাইকিং করা হয়, ঠিক তার পাশাপাশি মাইকিং করা হচ্ছিল বামেদের তরফ থেকে যে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করবে না। কিন্তু এরই মধ্যে আমরা দেখি বেশ কয়েকজন পুলিশ কর্মী কিন্তু এই বাম কর্মী সমর্থক যারা ব্যারিকেড ভাঙার কাজ করছিল তাদের দিকে ধেয়ে যায়। তারপরেই কিন্তু কার্যত কথা কাটাকাটি, কার্যত হাতাহাতিতে পরিণত হয় গোটা পরিস্থিতি। তবে আবার নতুন করে মীনাক্ষী মুখার্জি যে বসেছিল সে উঠে এসে মাইকিং করতে শুরু করে, নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয় একেবারে মানববন্ধন করে গোটা মণ্ডপ, গোটা যে এলাকা ঘিরে রাখার জন্য সেই মানববন্ধন করে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে মানববন্ধনের বাইরে রেখে বাম কর্মী সমর্থকেরা তারা কিন্তু তাদের কর্মী সমর্থকদের একটা জায়গায় সেখানে দাঁড় করিয়ে দিল, অর্থাৎ কোন রকম যাতে কোনো বচসা গন্ডগোল না হয় এটার জন্য বারবার করে ছবি আমরা দেখছি। আমরা এর আগে এসএফআই ডিওয়াইএফআই এর কোনো বিক্ষোভ বা কোনো এই ধরনের র্যালিতে যেটা দেখেছি ব্যারিকেড ভাঙার ছবি, কিছুক্ষণ আগেও দেখেছি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার ছবি বা ব্যারিকেডের উপর দিয়ে যাওয়ার ছবি। এইরকম ছবি বোধহয় এসএফআই ডিওয়াইএফআই এর কোনো কর্মসূচিতে এর আগে আমরা দেখিনি। দলীয় কর্মী সমর্থকরা তারাই মানববন্ধন করে দাঁড়িয়ে পড়লেন যাতে অতি উৎসাহী কোনো কর্মী সমর্থক ব্যারিকেড টপকে না যেতে পারেন বা ব্যারিকেড ভাঙার চেষ্টা না করেন। মানববন্ধন করে তাদের রুখে দিলেন নিজেরাই। জাস্টিস চাইছে কলকাতা।